আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আল্লাহ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। তো আগামী দিনের প্রধানমন্ত্রী হবেন নাহিদ ইসলাম। তো এমনটা আশা প্রকাশ করেছেন আমাদের যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব, ওনার যে প্রেস সচিব শফিকুল আলম। আসলে উনি ওনার ব্যক্তিগত ফেসবুক পোস্টের মাধ্যমে সে কথা প্রকাশ করেছেন। আসলে উনি প্রধানমন্ত্রী হতে পারবেন কিনা এটা নিয়ে একটু পর্যালোচনা করব। 5ই আগস্টের আগে শেখ হাসিনা যে পতন হবে সেটির কোনো নিশ্চয়তা ছিল না, কিন্তু ছাত্রদের যে সুন্দর নেতৃত্বে প্রথমে ছিলেন নাহিদ ইসলাম, তার নেতৃত্বে এগিয়ে গেছে জুলাই আগস্টের যে নেতৃত্ব, তার শীর্ষে ছিল নাহিদ ইসলাম। দেখেন, সুন্দর নেতৃত্ব দিয়ে কিন্তু 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতন করেন। এটাও কিন্তু অনেক পাওয়া। এভাবেই মানুষ নেতৃত্ব আস্তে আস্তে উপরে ওঠে বা এগিয়ে যায়। আপনারা দেখেন, বাংলাদেশে শেখ মুজিবুর রহমান তিনিও কিন্তু ছাত্র রাজনীতি থেকে আস্তে আস্তে উপরে ওঠেন, স্বাধীনতার নেতৃত্ব দেন এবং একসময় প্রধানমন্ত্রীও হন। আমরা শেখ মুজিবের অনেক বিতর্ক আছে। যেমন উনি স্বাধীনতার সময় 71-এ পাকিস্তান ছিলেন, ভারতের এজেন্ডা হয়ে তিনি কাজ করেছেন, ঠিক না? কিন্তু নাহিদ ইসলামের কিন্তু কোনো এজেন্ডার কিছু নাই। তিনি ছাত্র জনতারকে নিয়ে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে স্বৈরাচার পতন করেন। তার ভিতরে কিন্তু সুন্দর নেতৃত্ব আছে। তারপর তিনি উপদেষ্টা সুন্দরভাবে মন্ত্রণালয় চালান। আমরা আশা করতে পারি তিনি যেভাবে ছাত্র নেতৃত্ব সুন্দরভাবে দিয়েছেন, উপদেষ্টা হয়ে তিনি তার মন্ত্রণালয় সুন্দরভাবে চালিয়েছেন। তিনি এখন আবার ছাত্রদের দলের প্রধান হচ্ছেন। তো আস্তে আস্তে উনি নেতৃত্ব দিয়ে তার দল ক্ষমতায় আসলে তিনিও প্রধানমন্ত্রী হতে পারেন। প্রেস সচিব শফিকুল আলমের কথাও বাস্তবায়ন হতে পারে। আমরা আশাবাদী তিনি প্রধানমন্ত্রী হবেন, সুন্দরভাবে বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাবেন। তার নেতৃত্বে তার ভিতরে যত গুণাবলী আছে সম্পূর্ণ দিয়ে তিনি দেশটাকে সুন্দরভাবে গুছাবেন।